আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ভাবেন বা যারা জানেন যে মাটির প্লেট আমরা বিক্রি করি, তো অনেকের ধারণা যেটা আসলে আসলে ব্যবহার উপযোগী না, তো তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন। এটা কিন্তু পুরো মাটির, এই যে আমি দেখাইতেছি। তো সে মাটির যে বাসন বা প্লেট যেটাই বলেন, আমরা এটাকে বাসন বলি। তো এটা ভাত খাওয়া যায় কিনা, তো আজকে আমি নিজেই খাইতেছি। এই যে রাত্রের খাবার আমি এই যে আমাদের দোকানে যে মাটির যে বাসন আছে সেই বাসনে আমি খাইতেছি। এটা একটা প্রমাণ যে না আসলে এটাই খাওয়া যায় কিনা। এবং দেখেন জোরে জোরে কিন্তু আমি ডাক দিতেছি যে আসলে এটা কোনো কিছু হয় কিনা। অনেকে এসে ধরেই বলে যে এটা তো ভেঙে যাবে মাটির মাল। তো কতটা ব্যবহার উপযোগী সেটা দেখাইতেছি। তো প্রথমে যে দেখলেন ভাত ঢাললাম, ভাত ঢালার পর তরকারি নেব, তরকারি নেওয়ার পরে এই বাসনই খাবো, খাবার পরে আবার ধুয়ে রাখতে পারবো। অর্থাৎ আপনার বাসা বাড়িতে মেলামাইন আইটেম আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি মাটির মালও ঠিক সেভাবে ব্যবহার করতে পারবেন। এই যে একেবারে পুরো তরকারিও নিয়ে নিলাম। এই যে অর্থাৎ ভাত তরকারি নিয়ে এই মাটির যে বাসন বলেন বা প্লেট বলেন সেটাই আমি খাইতেছি। আর আমাদের যে চায়ের কাপ আছে, মাটির মগ আছে, যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু ব্যবহার উপযোগী, কোনোটাই কিন্তু সবুজ হিসাবে না। অর্থাৎ মাটির মালের অনেকের ধারণা যেটা আসলে ব্যবহার করা যায় না, তো সেটা একটা প্রমাণ দিলাম আসলে যে না, মাটির জিনিসে আপনি চাইলে ভাত খাইতে পারবেন, মাটির কাপে চা খাইতে পারবেন, মাটির মগে আপনি পানি খেতে পারবেন, কোনো প্রকার কোনো বাধা নাই। তো সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাই দিলাম।